আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের একান্ত মেহেরবানির শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে আমাদের আজকের এই স্বাধীন দেশে সর্বপ্রথম জুমাবারে আমাদেরকে উপস্থিত হবার সুযোগ দিলেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। মোহাব্বতের সঙ্গে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে জানাই স্বাধীনতা মুবারক, আসসালাম। বন্ধুগণ, নতুন করে কিছু বলার নেই, সবই আপনারা জানেন, সবই আপনারা বোঝেন। আমি কোরআনে কারীমের সূরাতুর রাদ, এটি হচ্ছে কোরআনে কারীমের 13 নম্বর সূরা, এর 11 নম্বর আয়াতাংশ তেলাওয়াত করেছি। ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আল্লাহ সে জাতির ভাগ্য পরিবর্তন করেন না যে জাতি নিজে নিজের ভাগ্য পরিবর্তন না করে। এটি হলো কালের পরিক্রমায় মহাসত্য একটি কথা। এটি হলো চূড়ান্ত বিধান আল্লাহর পক্ষ থেকে, যে নিশ্চয়ই আল্লাহ সেই জাতির ভাগ্য পাল্টান না যে জাতি নিজের ভাগ্য নিজে না পাল্টায়। আমরা ভাগ্য পরিবর্তনের দ্বার প্রান্ত উপনীত হয়েছি। আমাদের সন্তানদের, আমাদের শিক্ষকদের, আমাদের অভিভাবকদের একেবারে নির্ভেজাল, নিষ্কলুষ, বিশুদ্ধ একটি বিপ্লবের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে পুনঃ স্বাধীনতা দিয়েছেন। এমন স্বাধীনতা, যে স্বাধীনতাটি 100% আমাদেরই। জগতের কারো প্রতি আমাদের কৃতজ্ঞতার কোনো প্রয়োজন নেই। কারণ হলো, এই স্বাধীনতাটুকু আল্লাহ পাক আপন হাতে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই দীর্ঘ সময়ের ব্যবধানে আমাদের বাঘা বাঘা রাজনীতিবিদরা তাদের আন্দোলন, তাদের দিগদর্শন, তাদের কর্মসূচি, তাদের জনসমাবেশ, গণমিছিল বারবার ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আল্লাহ পাকও দেখেছেন যে আমি যদি এদেরকে সাহায্য না করি তাহলে এরা আর পারবে না। এদের ভিতরে হতাশা ভর করেছে, এরা বিক্রি হয়ে গিয়েছে নানাভাবে, ভয়ের কাছে, ভীতির কাছে, টাকার কাছে, অর্থের কাছে, যান বাঁচানোর কাছে, বাণিজ্যতের কাছে বিক্রি হয়ে গেছিল। পাশাপাশি অগণিত মানুষ গুম, খুন, হত্যা, বন্দি, এর ভয়াবহ নির্যাতনের শিকারে পরিণত হয়েছিল। আমি প্রায়ই বলতাম, আমাদের মসজিদগুলাতে, মাদ্রাসাগুলাতে, খানকাগুলাতে আল্লাহকে যতখানি ডাকা হয়, এর থেকে 1000 গুণ বেশি ডাকা হয় ওই জেলখানায়, ওই হাজতে, ওই আয়না ঘরে, আরও অজ্ঞাত অজানা জায়গায় আল্লাহর বান্দারা মাজলুম এর আর্তনাদ আল্লাহর আকাশকে কাঁপায় তুলছিল। অবশেষে রাব্বুল আলামিন দেখলেন, আমি নিজে না দিলে এ বিজয় আসবে না। এমন একটা আমাদের বাচ্চাদের হাতে, আমাদের ছাত্রদের হাতে, আমাদের সন্তানদের হাতে, আমাদের ছোট ভাইদের হাতে, আমাদের তরুণদের তারুণ্যের হাতে মাত্র 20 দিনের আন্দোলন। যদিও আন্দোলন 1 জুলাই থেকে শুরু হয়েছে, কিন্তু এই আন্দোলন বেগবান হয়েছে 16 জুলাই মঙ্গলবার। আপনারা কি জানেন, কি অদ্ভুত একটা কম্বিনেশন, যেটা কোনোদিনই আমাদের লোকেরা বা আমরা খেয়াল করি না, অথচ আমরা এই ওয়াজ, এই বক্তব্য দিই। সেটা হলো, আমি
মাহে মুহররমের বক্তব্যের মধ্যে বলছিলাম যে পৃথিবীর বড় বড় দুর্ঘটনা, বড় বড় ঘটনা ঘটেছে 10ই মুহররম। আমাদের দেশের লোকেরা মুক্তি পেতে চায়, স্বাধীনতা পেতে চায়। যদি 10ই মুহররম কেন্দ্রিক তারা বিপ্লব সংগঠিত করে, অবশ্যই বিজয় ত্বরান্বিত হবে। যদি আমাদের ভিতরে সেই সাচ্চা ঈমান, আল্লাহর প্রতি ভরসা, বিশুদ্ধ আন্তরিকতা থাকে, তাহলে অবশ্যই বিজয় আসবে। কিন্তু আমরাও একটা 10 তারিখ পালন করি, সেটা 10ই নভেম্বর, অথবা শীতকালে আমাদের দেশে আন্দোলন জমে। বন্ধুগণ, বুঝে হোক না বুঝে হোক, ভালো করে শুনুন, 16ই জুলাই ছিল 10ই মুহররম। এই দিন সারা দেশে 6 জন শাহাদাত বরণ করে, তার মধ্যে যার নাম সর্বপ্রথম উঠে আসে এবং যার বীরত্ব সারা বিশ্ব মিডিয়ায় আলোড়ন তুলল, যার রক্ত আমাদের তরুণদেরকে উন্মাতাল করল, আমাদের শিক্ষকবৃন্দের বিবেককে জাগ্রত করল, আমাদের মা বাপ, আমাদের অভিভাবকবৃন্দকে, এমনকি শিশু বাচ্চাদেরকে পর্যন্ত ঘর থেকে বার করে আনলো, সেটা হচ্ছে এই আশুরার শহীদ 10ই মুহররম। আরব দেশের, আমরা তো জাতীয়তাবাদের কারণে সব চেঞ্জ করেছি, কিন্তু আল্লাহর কাছে হিংসার ভিত্তিতে এই দেশগুলির কোনো দাম নাই। আল্লাহর কাছে একটাই দেশ, সেটা হলো এই পৃথিবী, বিশ্ব। এটাকে আমরা হিংসার কারণে, ক্ষমতার লোভে, যুদ্ধ করে জিঘাংসার কারণে টুকরা টুকরা করেছি। কিন্তু মূল বিষয় হলো একটাই দেশ। যে দেশ থেকে মুহররমের সুবাতাস বয়েছে, সেই দেশের ক্যালেন্ডারের হিসাবে 10ই মুহররম আবু সাইদ শাহাদাত বরণ করেছেন। আমরা বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার শাহাদাতকে কবুল করে আমাদেরকে বিজয় দিয়েছেন, এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আজকে তত্ত্বাবধায়ক অথবা অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকারের প্রধান, তিনিও তার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছেন। আমাদের অনেকেই লস হিসাব করেছে বিভিন্ন বস্তুর ক্ষয়ক্ষতি দিয়ে, কিন্তু দেখাতে পারেনি এতগুলি হলো নিরপরাধ এই অস্ত্রবিহীন আমাদের স্নেহাস্পদ ছাত্রছাত্রীদের বুকে। কিন্তু যখন এই ভাঙচুরগুলা হলো, দুর্বৃত্তদের উদ্দেশ্যে আমরা গুলি করতে দেখি নাই। এর একটা ফুটেজ দেখিয়ে প্রমাণ করতে পারেনি অমুক দলের লোকেরা এই করেছে। এবার যেহেতু এদেশে অপপ্রচারের মাধ্যমে উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর একটা দীর্ঘ রেওয়াজ রয়েছে, সুতরাং 1 আগস্ট বাংলাদেশের বৃহত্তম ইসলামী আন্দোলনকে ব্যান করা হলো। বন্ধুগণ, আসল ফয়সালা হয় আকাশে, জমিনে হয় না। এই বৃহত্তম ইসলামী আন্দোলনের রাহবার যিনি ছিলেন, আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদি নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, তিনি দুটি কথা বলেছেন। একটি হলো, তাকে যখন ফাঁসির হুকুম দেয়া হয় তখন তিনি বলেছিলেন, জীবন মৃত্যুর ফয়সালা হয় আকাশে, জমিনে নয়। আরেকটি কথা বলেছিলেন, পৃথিবীর একনায়কতন্ত্র, ডিক্টেটর, স্বৈরাচারেরা তাদের হেফাজতের জন্য সকল দুয়ার বন্ধ করে, কিন্তু যে দরজা দিয়ে তার পতন হবে সেই দরজাটা বন্ধ করতে ভুলে যায়। বন্ধুগণ, ও মাকার ও মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে, আর আল্লাহও একটা ষড়যন্ত্র করেন অথবা পরিকল্পনা করেন, তার সাফল্যই বিজয় হয়। আমরা দেখেছি আমাদের ছেলেরা আল্লাহকে ভুলেনি। আমরা যখন প্রথম স্বাধীনতা পাই তখন 7ই মার্চের ভাষণে স্বাধীনতার যার মাধ্যমে প্রথম নেতৃত্বের সুবাতাস আসে, তিনি বলেছিলেন, এ জাতিকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহর সাহায্য তিনি নিয়েছিলেন যে আল্লাহ যদি চান এ জাতিকে আমি মুক্ত করে ছাড়বো। এটাই হলো 7ই মার্চের ভাষণে স্বাধীনতার মূল চেতনা, যে আল্লাহকে বাদ দিয়ে না। কিন্তু পরবর্তীতে এই নষ্ট ভ্রষ্ট নাস্তিক বুদ্ধিজীবীরা তারা বলে দিল, স্বাধীনতার চেতনায় ধর্ম নাই। যত অধর্ম, যত নগ্নতা, যত বেহায়াপনা, হাবিজাবি গান বাজনা, আমাদের সাহিত্য থেকে আল্লাহকে বাদ দেওয়া,
ইসলামের ইতিহাস মুছে দেওয়া, এইগুলো করলো। কিন্তু স্বাধীনতার মূল চেতনা তার ভাষণেই আছে। এরপর আরও একটা কাজ করেছিল আমাদের স্বাধীনতার মহান মুয়াজ্জিন। তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন। এটা আজকে ইতিহাস থেকে মুছে দেওয়া হয়। ইতিহাস কি আর মোছা যায়? মুছতে মুছতে কলমের কালির ইতিহাস আমরা যতই মুছি, আজকে যে ভিজুয়াল অডিও ভিডিও ইতিহাস, এটা কেমনে মুছবেন বন্ধুগণ? আসলে এই জন্য বলা হয় যে আল্লাহর মায়ের দুনিয়ার বার। যার যেটা প্রাপ্য তাকে দেওয়ার মতো উদারতা আমাদের থাকতে হবে। আবার এই যে স্বাধীন হলাম, ওই স্বাধীনতায় কিছু শূন্যতা ছিল। যার জন্য কি শূন্যতা? ওই স্বাধীনতায় শূন্যতা ছিল, আমরাও বলতাম, ওরাও বলতো যে এই স্বাধীনতায় ওরা আমাদেরকে সাহায্য করেছে। আমরাও বলতাম ওদের মাধ্যমে আমরা অল্প সময়ে স্বাধীনতা পাইছি, যে কারণে এই জাতিকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক 53 বছর ধরে ওই স্বাধীনতার দান, ওই কাফারা পরিশোধ করা লাগছে। লাগতে লাগতে অবশেষে এই স্বাধীন দেশটাও দেওয়ার মতো সব চুক্তি হয়ে গেল। এর বুকের উপর দিয়ে বিনা পয়সায় ট্রেন যাবে, এর মহাকাশে বিনা পয়সায় বিমান যাবে। সবই যখন হয়ে গেল, আমাদের দেশে একটা গান আছে না, আল্লাহ এই দেশ তোমারই দান। তো এটা মুক্তিযোদ্ধারা কি আল্লাহকে ডাকে নাই? বন্ধুগণ, মানুষ যখন বিপদে পড়ে সব থেকে বেশি সে আল্লাহকে স্মরণ করে। এত বড় গুলির সামনে, বিপর্যয়ের সামনে আমরা দেখেছি রাস্তায়, আমাদের এবারের বিপ্লবে আমাদের ছেলেরা মেয়েরা রাস্তায় জামাত সহকারে নামাজ পড়েছে, আল্লাহকে ডেকেছে, সুবহানাল্লাহ। বন্ধুগণ, যে বিষয়গুলো, কোন স্বাধীনতায় আল্লাহ নাই? তাই আল্লাহকে বাদ দেওয়াই হলো সৃষ্টির জন্য সব থেকে আহাম্মকি ব্যর্থতা। তো বন্ধুগণ, আল্লাহ তাই বলছেন, শোনো, তোমরা তো একটা পর্যায়ে গিয়েছো। আমি আপনাদের আশুরাই সূরা কাসাস থেকে বক্তব্য দিতে গিয়ে ফেরাউনের নীতি বলছিলাম, যে ফেরাউনের নীতি ছিল সে তার জাতিকে ভাগ করত। এরাও দীর্ঘকাল ভাগ করেছে। এরা স্বাধীনতার সপক্ষ শক্তি আর ওরা স্বাধীনতার বিপক্ষ শক্তি। এরপরে আরও কিছু ভাগ করেছে, যে এরা আমাদের আর ওরা ওদের। এরপরে স্বার্থের কারণে নিজেরাও টুকরা টুকরা হয়েছে। তো ফেরাউনের এটাই ছিল পলিসি, যে ফেরাউন জমিনে, সূরা কাসাস পড়ুন 4 থেকে 6 নম্বর আয়াত, যে ফেরাউন জমিনে পরাক্রমশালী হয়ে উঠল এবং তার জাতিকে সে ভাগ করলো। এর মধ্যে একটা জাতিকে সে হীনবল করে ফেললো। সে এদের ছেলেদেরকে হত্যা করত আর মেয়েদেরকে বাঁচায় রাখত। আর সে ছিল সমাজে বিপর্যয়, সন্ত্রাস সৃষ্টিকারী। এবং সে সবসময় বলতো যে মুসা হলো এই দেশে বিপর্যয় সৃষ্টিকারী, এ তোমাদের আদর্শ, দিন, সংবিধান পাল্টাইয়ে দেবে, সুতরাং তোমরা আমারে ছাড়ো, আমি মুসাকে মেরে ফেলি। এই কাজগুলা সে করত। এবার আল্লাহ পাক বলছেন, আমি সিদ্ধান্ত নিলাম এই দুর্বল করে রাখা লোকদেরকে আমি নেতৃত্ব দেব, আমি ক্ষমতায় বসাবো এবং আমি ওদেরকে দেখিয়ে দেব, ফেরাউন, হামান এবং তার দলবলকে আমি দেখিয়ে দেব যে আশঙ্কা তারা করত। ওই আশঙ্কা করতে বলেই 1 আগস্টে ব্যান করা হয়েছে, যাতে মঞ্চে উঠতে না পারে, সরাসরি নেতৃত্ব দিতে না পারে এবং তাদের পদলেহী একটা গোষ্ঠী যাতে এই নেতৃত্ব হাইজ্যাক করতে পারে, এসব ব্যবস্থাগুলো করা হয়েছিল। যাই করা হোক, যেটাই করা হোক, মাত্র 20 দিনের আন্দোলন, 16 থেকে 5, অথবা 5 তারিখটা যদি বিজয় ধরেন, বিজয় তো বটেই, তাহলে 19 দিনের আন্দোলন। এই বিসমিল্লাহর 19 সংখ্যা, এতেই আল্লাহ বরকত দিয়ে দিলেন ওই আশুরার শাহাদাত থেকে। এবং এটা যে আশুরার শাহাদাতের সাথে কানেক্টেড, এটাও আমরা একটা ছেলের নাম জানি, যার নাম হলো মুগ্ধ। সে মুগ্ধতায় আচ্ছন্ন করেছে গোটা জাতিকে। সে বারবার বলেছে, পানি লাগবে, পানি খাবেন, পানি নেন। কারবালা তো পানিরই হাহাকার। সুতরাং সব দিক থেকে 10ই আশুরা, ওই দিনই এ জাতি যে মুক্তি পাবে তার ফয়সালা চূড়ান্ত হয়ে গিয়েছে এদের শাহাদাতের মাধ্যমে। আমরা বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আর যারা গুম হয়েছিল, যারা খুন হয়েছে নির্মমভাবে, নানাভাবে, তাদের ফরিয়াদ আল্লাহর আসমানকে ভারী করেছে, আরশকে কাঁপিয়ে তুলেছে। আজকে তারা এক এক করে মুক্তি পাচ্ছে। আমরা দোয়া করি, আল্লাহ পাক তাদের মজলুম পরিবারের দোয়াগুলি, তাদের নিজেদের দোয়াগুলি কবুল করুন।
এবং যারা মাজলুম নির্যাতিত তাদের দোয়াগুলি আল্লাহ পাক কবুল করুন। কিন্তু মনে রাখতে হবে, বিজয় লাভের পর আমরাই তো বলি স্বাধীনতা লাভ করা সহজ, টিকিয়ে রাখা কঠিন। বিজয় লাভ করাও সহজ, মানে তুলনামূলক সহজ, কিন্তু টিকিয়ে রাখার জন্য যারা দায়িত্বশীল তাদেরকে দায়িত্বশীলতার ভূমিকা প্রদর্শন করতে হয়। আগের স্বাধীনতার জন্য আমাদের কাফারা দিতে হয়েছে, যেহেতু আমরাও বলি তারাও বলে, আমরাই এনে দিছি। কিন্তু এই স্বাধীনতাটা আল্লাহর দান। সারা জীবন এই স্বাধীনতা রক্ষার জন্য আল্লাহর কাছে আমাদের কৃতজ্ঞ হতে হবে, তাকে ভুলে গেলে হবে না। সিজদায়, নামাজে, লেনদেনে, উঠা বসায়, কর্মতৎপরতায়, আচার আচরণে, প্রশাসন চালানোয়, সব কিছুতেই তার বিধানের দিকে খেয়াল করতে হবে। এটাই সমাধান বন্ধুগণ। আর এই দুর্নীতিমুক্ত সমাজ যদি আবার আসে, ঘুষ যদি আবার আসে, আবার যদি চাকরির জন্য টাকা পয়সা দিতে হয়, আবার যদি এভাবে সহ্য করতে না পেরে মানুষের বাক স্বাধীনতা টুটি চেপে ধরতে হয়, তাহলে স্বাধীনতার তো কোনো দাম রইবে না বন্ধুগণ। মাত্র কদিনে যে অঘটনগুলো আমরা ঘটাইছি, আমরা মানে আমাদেরই লোকেরা ঘটাইছে। আমাদের লোক মানে কি আবার এই দেশের মানুষ। কেন ঘটালো? এর একটি জবাব আছে। এর কারণ হলো শিক্ষা ব্যবস্থার জন্য দায়ী। শিক্ষা ব্যবস্থার জন্য দায়ী, মনে রাখতে হবে। কারণ আমাদের শিক্ষার ভিতরে মক্কা বিজয়ের ইতিহাস আমাদের তরুণরা জানে না, বদরের যুদ্ধের ইতিহাস আমাদের তরুণরা জানে না, নবীজির সতর্কতা, সাবধানতা, অন্যের হকের ব্যাপারে কি জানে না, বিজয় লাভের পর পরাজিতদের সাথে কি ব্যবহার করতে হবে সেটা আমাদের সিলেবাসে নেই। ক্ষমার সীমাহীন মুগ্ধতার ইতিহাস আমরা শেখাইনি, আমরা প্রতিশোধ শিখাইছি। এর আগে যখন 4 দলীয় জোটের বিজয় হলো, তখন এই 4 দলীয় জোটের প্রধান এবং তার সহকর্মীরা যারা ছিলেন, তারা বিজয় উৎসব করা নিষেধ করে দিয়েছিলেন। এইবার সেই কাজটি সময় মতো করা যায়নি। কিন্তু যদি শিক্ষা থাকতো, আপনারা চিন্তা করেন, আমরাই বলি যে 5000 বছর আগে সেই ফেরাউন বিদায় হয়েছে, কিন্তু তার লাশটা আল্লাহ রাখেননি। দেখেছেন কিনা? শুধু লাশ রাখেন নাই, পিরামিডে তাদের বিলাসবহুল উপকরণ এখনো সংরক্ষিত আছে না মিশরের জাদুঘরে। আমরা কি করলাম? আমরা একটু সুযোগ পায়ে গণভবন থেকে শুরু করে কি লুটপাট না করলাম। আমরা দেখিয়ে দিলাম ওরা অত কিছু করেছে ওদের ক্ষমতার বলে, আমাদের এতটুকু ক্ষমতা তাই কি আমরাও এটা পারি। তা আপনি একটা অন্যায় বন্ধ করতে গিয়ে, আপনি একটা জালিমকে উৎখাত করতে গিয়ে আপনি নিজে যদি জালিম হন, তাহলে এটা কেমন কথা হলো? কিন্তু এটাই হলো শিক্ষা ব্যবস্থা। আমাদের তো বলেছে শরীফ থেকে শরীফা হও, তোমরা বানরের জাত, বাদরামি করো। তো সুতরাং আমরা তো আদম সন্তান হিসাবে আমার করণীয় কি, রসুলের উম্মত হিসাবে আমার করণীয় কর্তব্য কি, এটা তো আমরা শিখি নাই। নইলে আমরা এটা করতে পারতাম না বন্ধুগণ। আজকে মিশরে যদি যান, এদের বিলাসবহুল উপকরণ, এরা মরেছে, কিন্তু এদের সাথেও ওরা শতজন গোলামবাদী রাখছে যে এরা আমাদের সেবা করবে না। ওদেরকে এইভাবে দম বন্ধ করে মারছে। তো এদের যে বিলাসিতা, মানুষের রক্ত উপর দিয়ে বিলাসিতা, এগুলো না দেখলে জাতি শিখবে কি করে? আজকে আমরা একটা রাজহাঁস দেখিয়ে মজা মারছি, একটা শাড়ি দেখিয়ে একটা ঠ্যাং নিয়ে এনে, যদিও আল্লাহর মেহেরবানি সুমতি এসছে, এটা আবার ফেরত যাচ্ছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এগুলো তো রাখতে হবে, না হলে আপনি জাতিকে শিখাবেন কি করে যে স্বৈরাচার ক্ষমতায় থাকলে কিভাবে জনগণের সম্পদ লুণ্ঠন করে, কিভাবে তারা বিলাসিতার পাহাড় গড়ে, এটা আপনি রাখবেন না। এটা তো শিক্ষার উপকরণ বন্ধুগণ। তো যাই হোক, কয়েকদিন পরেই বোধোদয় ঘটেছে, সবাই শান্ত হতে বলেছে এবং এখন আস্তে আস্তে শান্ত হচ্ছে। আমরা আশা করি একটা শান্তি বিরাজ করুক। এই বিপ্লবের মাধ্যমে গোটা জাতি যে দ্বিধা বিভক্ত ছিল, শতধা বিভক্ত ছিল, আবার তারা এক হওয়ার সুযোগ পেয়েছে এবং এক হয়েছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। এখন স্বাভাবিক মতপার্থক্য নিয়ে অযথা বিতর্ক সৃষ্টি করার কোনো সুযোগ নেই। সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে অগ্রসর হতে হবে, এইটা যেন আমাদের মনে থাকে। পাশাপাশি এরকম বিজয় লাভ হলে আমাদের করণীয় কি? কোরআন তো সব বলেছে। এই সূরাটি আপনাদেরও মুখস্থ, নবীজির বিদায়ী সূরা। এই সূরাটিকে আমি বলি যে এটা হচ্ছে বিজয়ী সূরাও, শুধু বিদায়ী না। বিদায়ী কেন? এরপরে আর আস্ত সূরা অবতীর্ণ হয়নি এবং এই সূরা ইসলামের পূর্ণাঙ্গতা, বিজয়ের কথা বলা হওয়ার কারণে সবাই বুঝতে পেরেছে নবীজি বিদায় নেবেন, এজন্য বিদায়ী সূরা। কিন্তু এটা ইসলাম বিজয়ের সূরাও। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন দিনের বিজয় আসলো আর তুমি দেখলে দলে দলে লোক অনবরত ইসলামে ঢুকছে,
তখন কি করবা? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তখন তোমার সুমহান রবের পবিত্রতা এবং মহিমা ঘোষণা করো, আর নিজেদের ভুল ত্রুটির জন্য তার কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। আমরা বলি আলহামদুলিল্লাহ। আপনি অন্যেরই করবেন কি করে? আপনি শুকরিয়া মুগ্ধ হবেন, এই বিজয় তো তিনি দিয়েছেন। পাশাপাশি অসীম প্রভুর হক এই সসীম বান্দা কখনোই অতখানি আদায় করতে পারে না। তিনি অসীম, তার হক আমরা যারা আদায় করতে এসেছি, আমরা কেমনে তা পরিপূর্ণ আদায় করবো? এটা সম্ভব না, আমাদের তো সীমাবদ্ধতা আছে। এজন্য যে ভুল ত্রুটি হয়েছে, যে অলসতা বিলাসিতা হয়েছে, এইগুলার দায় তোমাদের। তোমরা এই জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তো নিশ্চয়ই তওবা গ্রহণকারী, তোমাদেরকে ক্ষমা করে দেব। আমরা বলি সুবহানাল্লাহ। মক্কা বিজয়ে নবীজি উঠের পৃষ্ঠে গোলামের বাচ্চা হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়েছেন উঠে। নবীজির মাথা নিচু, তিনি হলেন এই সিফা সালার বিপ্লবের। কিন্তু আল্লাহর শকরার্থে আর জন্মভূমির বিজয়, তার কপালটা বারবার উঠে ইয়েতে গিয়ে ঠেকছিল, সিজদা বনত হচ্ছিলেন তিনি। এভাবে তিনি মক্কায় প্রবেশ করেছেন। উদ্ধত কোনো আচরণ, অহংকারী কোনো আচরণ, সম্পদ বিনাশী কোনো আচরণ তিনি করেন নাই। এরপর জানেন, যদি মক্কা বিজয়ের ইতিহাসগুলো আমরা জানতাম, যারা ছিল প্রকৃত মানবতা বিরোধী অপরাধী, যারা ছিল যুদ্ধাপরাধী, তিনি সবাইকে ক্ষমা করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, আবু সুফিয়ান কুরাইশ প্রধান, সে ইসলাম গ্রহণ করলো। নবীজি সাহাবেদের দিয়ে ঘোষণা করলেন, যারা আবু সুফিয়ানের বাড়িতে আর কাবা ঘরে যারা আশ্রয় নিবা তারা নিরাপদ। এরা সব আশ্রয় একদিন ইসলাম গ্রহণ করেছে। কত বিশ্বাস করা হয়েছে। আবু সুফিয়ানের বাড়িটাকেও নিরাপত্তা দেওয়া হয়েছে, যে কুরাইশ প্রধান ছিল। তিনি এবার প্রশ্ন করলেন, আজকে প্রায় 23 বছর যারা নবীজিকে আরামে ঘুমাতে দেয় নাই, কত টেনশন, কত কিছু, কত আপনজনকে শেষ করা হয়েছে, এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে। এবার তিনি মক্কায় প্রবেশ করে দেখলেন ওরা সব বন্দী। এবার তিনি বলছেন, ও কুরাইশের নেতারা, আমার কাছে কি আশা করো? তখন তারা বলেছিল, একজন উত্তম ভাই, একজন উত্তম ভ্রাতুষ্পুত্র, তার কাছ থেকে যেমন ব্যবহার পাওয়া যায় আমরা ওইটাই আশা করি। নবীজি বললেন, যাও, তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আর ওরা তো এদের মতো শয়তান ছিল না, মানে ইচ্ছা করে শয়তানি করতো না, ওরা ওইটাই বুঝতো। আর মুনাফিকগুলো হয় ইচ্ছাকৃত শয়তান। এরা সব তার কদমে পড়ে গেল এবং বলল, বুঝতে পেরেছি, এটা রাজার চরিত্র না, এটা ডিক্টেটরের চরিত্র না, এটা বাদশার চরিত্র না, এটাই নবুয়ত। আমরাও ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটি বর্ণনা এসেছে 11 জনের ব্যাপারে, 6 জন পুরুষ এবং 5 জন নারী। তাদের ব্যাপারে বলা হয়েছিল, এদের যেখানে পাও সেখানে হত্যা করো। চিন্তা করেন, এরা ছিল প্রকৃত মানবতা বিরোধী অপরাধী। এদের রক্ত, এদের চিন্তা চেতনার ভিতরে কোনো রহমতের বালাইও ছিল না। কিন্তু এখানেও আমরা রহমতের নবীর দৃশ্য পাই। এর ভিতরে একজন ছিল আবু জাহিলের ছেলে ইকরামা। তার স্ত্রী ইসলামে আগে থেকেই আকৃষ্টা ছিলেন। তিনি এবার স্বামীকে খুঁজতে লাগলেন। স্বামী তো পালাইছে, এই পালাতেই তো হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাও আপনাদের সামনে অতীতে আলোচনা করেছি, সূরা দুখানের 25, 26, 27, 28, 29 নম্বর আয়াত। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুনিন ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন। কি সুন্দর আল্লাহ পাক বলছেন, ওরা পিছনে ছেড়ে গেল কত শত উদ্যান, কত বাগবাগিচা, কত ঝর্ণাধারা, কত ফল ফসলের মাঠ, কত সুরম্য প্রাসাদ, কত বিলাসবহুল উপকরণ, যার মাঝে তারা আনন্দ পাইত। এরূপই হলো। এরপরে আমি এগুলার উত্তরাধিকারী করলাম ভিন্ন সম্প্রদায়কে। ওদের জন্য না আকাশ কাঁদিল, না ওদের জন্য জমিন কাঁদিল। আকাশবাসী ওদের জন্য অশ্রুপাত করে নাই, জমিনবাসীও তাদের জন্য অশ্রুপাত করে নাই। এটাই ডিক্টেটরদের আসল পরিণাম। কত উন্নয়ন, কত কিছু সব ফেলে চলে যেতে হলো। প্রতিদিন যে সব দেখছি আমরা কারণের মতো, এত টাকা পয়সা আমরা কেউই, এতগুলো লোকও হয়তো সব নিয়ে বোঝা টানতে পারবো না। এ সবগুলো একে একে আসছে। আরও যে আড়ালে কি হিমালয় পাহাড় আছে আল্লাহ সব থেকে ভালো জানেন। তো বন্ধুগণ, জাতি যদি ইসলাম দিয়ে শিক্ষিত হতো, এই আয়াতের কারিশমা, এই আয়াতের মোজেজা তাদের মনে পড়বে। এগুলো তারা দেখতে পাবে যে কিভাবে আল্লাহর কথাগুলো হয়েছে।
এখন আমরা ইন্টারিম গভর্নমেন্ট, যেটাকে বলে অন্তর্বর্তীকালীন সরকার, এটার নাম আসলে হওয়া দরকার ছিল বিপ্লবী সরকার, যেটাকে বলে রিভলিউশনারি গভর্নমেন্ট, যেহেতু বিপ্লবের ফল। তো যাই হোক, আমি এটা মিশিয়েই বলি, অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার আজকে ক্ষমতায়। কোরআনে কারিমে সূরা ইউনূস 14 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওদের পর আমি তোমাদেরকে ক্ষমতায় বসাইছি, লিনানজুরা কাইফা তা'মালুন, তোমরা ক্ষমতা পেয়ে কি করো সেটা দেখবার জন্য। বলেন সুবহানাল্লাহ। সবই পরীক্ষা, সব পরীক্ষা। কারো সঞ্চিত করে পরীক্ষা, কারো বঞ্চিত করে পরীক্ষা। এই পরীক্ষা দিতে হবে, সবার ভিতরে ভয়, আল্লাহর ভীতি আসতে হবে। মোটামুটি এটা হয়েছে, আমরা তাদের জন্য দোয়া করব যে আল্লাহ পাক যেন, আজ আপনাদের জন্য মিষ্টির ব্যবস্থা আছে, শুকরিয়া, এবং দোয়ার পর এটা আপনারা পাবেন, যে যারা দায়িত্ব পালন করেছে তারা যেন আখেরাতের জবাবদিহির ভয় এবং আল্লাহর প্রতি ভীতি সহকারে তারা যেন জাতীয় দায়িত্ব পালন করেন। তাদের বক্তব্য আমরা যা শুনেছি তা আমাদের ভালো লেগেছে, তাদের বক্তব্য সুন্দর, বক্তব্য অনুযায়ী কাজটা ঠিকমতো হলেই হয়। আল্লাহর মেহেরবানি, যারাই ছিল মাজলুম, যারাই ছিল বঞ্চিত, যাদের কোনো না কোনোভাবে ভূমিকা আছে, তাদের দিয়ে এই সরকারকে ফর্ম করা হয়েছে। এবং বেশ কিছু নতুন ঘটনাও ঘটেছে যেটা ইতিপূর্বে ছিল না। তারুণ্য এবং বার্ধক্যের অপূর্ব সম্মিলন। যে কোনো বিপ্লবকে সফল করা যায় 3টা জিনিস একত্রিত হলে। একটি হচ্ছে যুবকের যৌবনের শক্তি, আরেকটা হলো জ্ঞানীদের বুদ্ধি, আর একটা ধনীর অর্থ। এই 3টা কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি। যদিও আমাদের দেশ লুট হয়েছে, তারপরও এই অর্থনীতি যাতে বিকশিত হয়, যে জন্য অর্থনীতিতে যাদের সুনাম আছে তারা অর্থনীতির দায়িত্ব পেয়েছে। যারা আইন সব থেকে ভালো বোঝেন, যারা প্র্যাকটিসিংভাবে চলেন, যারা ছাত্র তরুণের শ্রদ্ধার পাত্র, তারা দায়িত্ব পেয়েছে। তো সুতরাং, এবং যাদের জীবনে গঠনমূলক কাজ করার, শুধু বাকওয়াজ বক্তৃতা দিয়ে শেষ করে ফেললাম এটা না, যারা অসহায়কে পুনর্বাসিত করতে পারে, যারা বিশ্বব্যাপী, যাদের পরিচয় সারা দুনিয়াতে, যাদের দেখি আমরাও পরিচিত হতে পারি, যারা যদি প্রয়োজনে সহযোগিতা চাই, সহযোগিতার হাত পৃথিবী প্রসারিত করতে সন্দেহ করবে না। সুতরাং সব দিক থেকে আজকে আমরা ছোট্ট দেশ, মূর্খের দেশ, রেখেছো বাঙালি করে মানুষ করনি। আমরা এবারও তো প্রমাণ দিয়েছি লুটপাটের মাধ্যমে, 7.5 কোটি বাঙালির হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি। সুতরাং এত মূর্খতার, এত অজ্ঞতার, এত দ্বিধাবিভক্তির দেশে সব থেকে শিক্ষিত একজন মানুষ দায়িত্বশীল হয়েছেন। আমরা এই পুরা কমিটিকে অভিনন্দিত করছি আজকের বাইতুন নূর মসজিদ থেকে, আপনাদের পক্ষ থেকে। পাশাপাশি অগণিত যারা শহীদ, আল্লাহ পাক তাদের শাহাদাতকে কবুল করে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন, আমরা বলি আমিন। তাদের সাথে সংশ্লিষ্ট যারা মাতা পিতা, সন্তানাদি, আপনজন, স্বজন এবং তাদের বন্ধু বান্ধব, সহকর্মী, সহযোদ্ধা, আল্লাহ সবাইকে সাবরুন জামিল দান করুন, আমরা বলি আমিন। সর্বোত্তম ধৈর্য দান করুন, বলুন আমিন। শাহাদাতের রক্তের সাথে কেউ যেন আমরা বেঈমানি না করি, এই রকমের দায়িত্ববোধ যেন আমাদের ভিতরে আল্লাহ পাক জাগ্রত করে দেন, আমরা বলি আমিন। যারা দায়িত্ব পেলেন তারা আল্লাহকে ভয় করে, শাহাদাতের রক্তের দিকে খেয়াল করে, বিবেকের দাবি অনুযায়ী তারা যেন দেশ পুনর্গঠনে, জাতি গঠনে, তারা যেন সুবিচারের মাধ্যমে, ন্যায় ইনসাফের মাধ্যমে এমন যোগ্যতা যেন তারা প্রদর্শন করে, যা দেখে সারা পৃথিবী আমাদের থেকে শেখে। ভাষা আন্দোলন পৃথিবীকে আমরা শেখাইছি, আমাদের ছেলেরা শিখাইছে, আজকে এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রূপ নিয়েছে। অনুরূপভাবে কিসের ফরাসি বিপ্লব? আমাদের ছেলেদের বিপ্লব আগামীতে সারা বিশ্ব পড়বে, বলেন আল্লাহু আকবার। কিসের ফরাসি বিপ্লব? এটা তো 20 দিনের বিপ্লব, 16 জুলাই থেকে 5 তারিখের বিপ্লব। এবং আপনি কি বলবো কিভাবে? আপনারা জানেন, শুধু আমি একটু টোকা দিয়ে যাই। ফেরাউন একা মরে নাই, তার লোকজন সহ মরছে, সে সবাইকে সাথে নিয়ে মরছে। আর এখানকার যে ফেরাউন, সে পালিয়ে গেল, তার নিকটতম লোকেরাও জানে না, এদের কারো বিপদে ফেলে গেল। যদি 4 তারিখে নিজ সংগঠনকে এইভাবে নামানো না হতো, তাহলে অনেক বিপদ থেকে এরা বেঁচে যেতে পারত। অযথা এদেরকে দিয়ে এইভাবে নামানো হলো, শুধু ব্যক্তিটা নিজের চিন্তাই করছে। তো বন্ধুগণ, যারা আপনারা স্বৈরাচার, এক নায়কতন্ত্র এবং জালিমের সহযোগী হিসাবে আপনারা ছিলেন যারা,
এবং আমার এই কথার মাধ্যমে সারা বিশ্বব্যাপী দেশব্যাপী যারা শুনছেন তাদেরকে অনুরোধ করব, আর না। আপনারা তো একটা বিষয় ভালো জানেন, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের সন্তান, আপনারা আমাদের সহযোগী সহমর্মী, আপনাদেরকে আমরা বুকে পেতে চাই, এটা ইসলামের শিক্ষা। আচ্ছা, আমি কি আহ্বান করি শুনুন। এর ভিতরে কিছু আছে নামাজি, কিছু আছে বেনামাজি। আমি নামাজিদের উদ্দেশ্যে বলি বন্ধুগণ, সেটা হলো, আপনারা জানেন কোনো ভালো কাজে যদি সহযোগিতা করি তাহলে সমপরিমাণ সোয়াব কিন্তু আমি পাব। আমি যদি কারো খারাপ কাজে সহযোগিতা করি তাহলে কিন্তু সেই পরিমাণ পাপ আমার আমলনামায় চলে আসবে। তো যারা কথা দিয়ে হোক, ভোট দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, উস্কানি দিয়ে হোক, গোপনে লোক দেখিয়ে হাজার হাজার লাখো তরুণদেরকে, বৃদ্ধদেরকে, বয়স্কদেরকে, নিরপরাধ মানুষদেরকে নিজেদের বাড়ি থাকতে দেননি। এই যে আমি নিজেও আজ 20 দিন পর আপনাদের সামনে, আপনারা জানেন 2 জুমাতে আসতে পারেনি। তো এর আগে এই 5ই অগাস্ট, যেদিন আমাদের বিজয়ের দিন, 2023-এর 5ই অগাস্ট আপনাদের এখানে শেষ জুমা পড়িয়েই আমাকে চলে যেতে হয়েছিল। আল্লাহ 5ই অগাস্টেই আবার বিজয় দিয়েছেন পরের বছরে, আলহামদুলিল্লাহ। আপনাদের শেষ জুমা বোধহয় 4 আগস্ট ছিল কি 5ই আগস্ট ছিল, ওই দিনই আমি চলে যাই। এরপরে 8 মাস এইভাবে গেল। আল্লাহকে কত ডাকলাম, দূরে থেকে থেকে লুকায় লুকায় কত বক্তব্য দিলাম। এরকম ইতিহাস মুসলিমদের অনেক আছে, তাদের ফরিয়াদ আল্লাহ কবুল করেছে। তারপরও আপনাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই। আল্লাহ যেহেতু আপনাদেরকে মসজিদে এনেছেন, ইমানের ময়দানে কবুল করেছেন, আমি আপনাদেরকে কয়েকটা অনুরোধ করে বক্তব্য শেষ করব। সেটা হলো, আপনারা আল্লাহকে ভয় করুন। মন গড়া ধর্ম পালন বাদ দিতে হবে। যে আমি নামাজও পড়ব আর মসজিদ থেকে বেরিয়েই ভুলে যাব জালিমের আদর্শ কায়েমের জন্য আমার চেষ্টা, ওরা জিতলে আমি ভি দেখাই, কেন? আপনার এই আঙুলটা তো জাহান্নামের আগুনে জ্বলবে। আপনি কারে ভোট দেন আপনি জানেন না? ফেরাউনের স্ত্রী, সে তার স্বামীর প্রতি বিদ্রোহ করলো, কোথাকার কোন মুসা তাকে সমর্থন করলো, সুবহানাল্লাহ। এবং তাকে মেরে ফেলা হচ্ছে কি নির্মমভাবে। এবং তিনি তখন বলছেন, আল্লাহ রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাসসিনি মিন ফিরআউন ওয়া আমালিহি। হে আমার রব, তুমি আমাকে জান্নাতে তোমার কাছে একটা ঘর বানাও, আর ফেরাউন এবং তার এই জালিম সম্প্রদায় থেকে আমাকে উদ্ধার করো। আমরা বলি আমিন। বন্ধুগণ, সুতরাং অনুরোধ করব, যে যেভাবে সহযোগিতা করেছেন, আপনি জানেন না জালিমের অপরাধ কত, কিন্তু আল্লাহ তো জানেন সব আপনার আমলে। এখন আপনার একটাই পথ, আপনারা তওবা করুন, তওবা করুন। কারণ মানুষের এই যে দিল, এই যে অনেক সময় কিছু লোককে পরিবর্তনই করা যায় না। নামাজ পড়ে, দীর্ঘ সেজদা, হজ করে, সব করে, কিন্তু মানব রচিত ডিক্টেটরদের পক্ষে দাঁড়ায়, তাদেরকে ভোট দেয়, তাদেরকে সমর্থন করে, তাদেরকে চলে, এবং নিরপরাধ মুসলিমদেরকে দেখায় দেয়। এই যে অবস্থাটা করে, এর কারণ কি? কারণ মানুষের এই দিল 3 রকম। একটি হলো সুস্থ দিল, আরেকটা হলো অসুস্থ দিল, আরেকটা হলো মৃত দিল। যার দিল মৃত তার হেদায়েত নেই, যার দিল অসুস্থ তার একটা চিকিৎসা আছে, আর সুস্থ দিল তো আল্লাহর জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা শোনেন, এবার অসুস্থ দিল, সূরা বাকারা প্রথম পাতাটা উল্টান। সারা জীবন তো না বুঝে পড়া হয়েছে, একটু মেধা কাজে লাগান। 10 নম্বর আয়াত, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলছেন ওদের দিলে একটা রোগ ছিল, আমি ওর রোগটাকে আরো বাড়াই দিলাম। কারণ ওর তো সুস্থ হওয়ার ইচ্ছা নেই, ওর কর্ম, ওর কাজ কারবার, ওর আকীদা বিশ্বাস সবই ছিল ওই রোগ কি করে বাড়বে। আরো সে অন্যায় করতো, আরো অন্যায় করতো। সে লোক দেখানো আস্তাগফিরুল্লাহ, লোক দেখানো তওবা, মন গড়া ইসলাম মানা। তা আল্লাহ বলছেন ওদের দিলে ছিল একটা অসুস্থতা, আমি ওটাকে আরো বাড়িয়ে দিলাম, এবং ওদের জন্য রেখেছি কষ্টদায়ক শাস্তি। কেন? কারণ ওরা ছিল মিথ্যাবাদী। আপনি মিলান, কারা বেশি মিথ্যা কথা বলে? সব ঠিকঠাক আছে, সবই আছে। আমাদের নেতৃবৃন্দ কি ধরনের মিথ্যা বলে আপনি চিন্তা করেন। এই মিথ্যা এই রোগের মূল। এরপরে 11-12 নম্বর আয়াতে আল্লাহ আরো বলেন যে ওদেরকে যদি বলা হয় সমাজে সন্ত্রাস সৃষ্টি করো না, এইভাবে বিপর্যয় করো না, ওরা বলে না না আমরাই তো শান্তি স্থাপনকারী। আপনি আগের ভিডিওগুলো দেখেন, তাদের চেয়ে ভালো কেউ নেই, নিষ্পাপ। আল্লাহ পাক 12 নম্বর আয়াতে বলছে সাবধান, এরাই বিপর্যয় সৃষ্টিকারী।
বন্ধুগণ, এই কোরআনকে আমরা কিভাবে বিশ্বাস করি? এই যে দেখেন, এটা অসুস্থ দিল। এখন অসুস্থ দিলের চিকিৎসা কি? চিকিৎসা হলো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাদের 28 নম্বর আয়াত। একমাত্র আল্লাহর জিকির। এই জিকির আল্লাহ আল্লাহ করলে হবে না, কোরআনকে বলা হয়েছে জিকির, অর্থাৎ ব্যাক করতে হবে কোরআনের দিকে। সার্বিক কোরআনের বিধিবিধান আমরা বাদ দিয়ে মন গড়া সিলেবাস বানিয়ে চলি। এই মন গড়া সিলেবাস, রুগী যদি নিজে সিলেবাস বানায়, ডাক্তার 5টা ওষুধ দিয়েছে, না এটা তিতে লাগছে খাবো না, ওইটা খাতে খাতে গিয়ে কিরাম চুলকাই খাবো না, ওইটার গন্ধ ভাল লাগে না, তো কেমনি সুস্থ হবেন? ডাক্তার যেটা দিয়েছে পরিপূর্ণরূপেই সেই চিকিৎসা আপনাকে গ্রহণ করতে হবে। আর মৃতদিল কি? মৃতদিলের কপাল খারাপ, এগুলো তো থাকবেই। মৃতদিল প্রকাশ্যে ফেরাউন ঈমান আনে, আল্লাহ তখন বলছেন এখন তোরে শুধু আমি মারবই না, তোরে এইগুলা করে রাখবো যাতে সবাই শিক্ষা নিতে পারে। তো এই যে মৃতদিলের কি অবস্থা? এগুলোর হিদায়ত হয় না, এগুলো হলো জালিম লিডার। এগুলো কি? সূরা আরাফের 179 নম্বর আয়াত, ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি বহু সংখ্যক মানুষ আর জিনকে জাহান্নামের জন্য বাছাই করেছি। এরা কেমন? লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। ওদের দিল আছে, কিন্তু ওরা বুঝলো না। ওদের চোখ ছিল, ওরা দেখেও দেখলো না। ওদের শ্রবণ শক্তি ছিল, এটা শুনেও শুনলো না। উলাইকা কাল আনআম, এরা পশুর মতো। বালহুম আদল, ওর থেকে জঘন্য। এরা হলো তারা। আপনারা আয়না ঘরের যেসব গল্প শুনছেন, যেসব কাহিনী, এগুলো তো গল্প না। ওরা কি সৎ কথা বলতে পারে? একটা হিংস্র জানোয়ারও তো এটা করে না। এইরকম নিরাপদ আর মানুষের উপরে এত জুলুম অত্যাচার চালিয়ে তাদের উপরে প্রাসাদ বানিয়ে এদের ঘুম আসে কেমনে? বন্ধুগণ, এজন্য আল্লাহ বলছে ওরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এখন এইগুলা বুঝার পরও কি আমরা এখনো তাদের সমর্থক থাকব? নাকি আমাদের প্রকৃত তওবা করতে হবে? বন্ধুগণ, ইসলামে আঁকড়ে ধরুন, ইসলামকে গভীরভাবে ধরুন। ইসলাম ছাড়া বাঁচানোর কোনো রাস্তা নাই। আপনি কি গবেষণা করেন? আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়েছেন মুক্তির চাবিকাঠি, শান্তির চাবিকাঠি কোথায়? বন্ধুগণ, কুরআনে কারীমে সূরাতুশ শূরা, শূরা মানে পার্লামেন্ট, যে সিদ্ধান্ত হবে শূরা, এর 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, শুনে রাখো, আমি নূহকে নির্দেশ দিয়েছিলাম, আমি নির্দেশ দিয়েছি সেই নির্দেশ তোমাকে। রাসূলুল্লাহকে বলছেন। এরপর বলছে, আমি এই নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিমকে, মূসাকে, ঈসাকে, যে আমার দেওয়া বিধানকে কায়েম করো। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, এই ব্যাপারে কোনো মতভেদ করো না। আমার দিনকে, দিন কি? অনেকে মনে করছে বিসমিল্লাহ কইলো না, সে কইলো না। আরে মিয়া থামেন, যার যা কাজ আগে গুছাই নিতে দেন, তাড়াহুড়ো করলে তো হবে না। এই কোরআন তো একবার আসে নাই। আচ্ছা, দিন কায়েম করো। এই যে তারা জুলমের বিচার করতে চেয়েছে, এটাই দিন। তারা সরকারকে ভয় করতে নিষেধ করেছে, এটাই দিন। নবীজি বলেছেন, আদ-দীনুন নাসিহা, দিন হচ্ছে পরস্পরের কল্যাণ কামনা করা। কেউ কারো কল্যাণ কামনা করা না, কল্যাণ কামনা করা। পরিষ্কার বলেছে যে আগে সরকারকে দেখে সবাই ভয় করত, প্রশাসনকে দেখে ভয় করতো না। জনগণ এই প্রশাসনকে সহযোগী মনে করবে, এটাই তো দিন। পরস্পর মিলেমিশে সব আমরা একটা পরিবারের মতো দেশ চালাবো, এটাই তো দিন। এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। সুতরাং দোয়া করেন। এবং ওরা তো এই পরিপূর্ণ ইসলামী লাইনে লেখাপড়া করে না, এরা লেখাপড়া করেছে, এদেরকে পড়ানো হয়েছে মানব রচিত মতাদর্শের মধ্যে। সুতরাং আপনি একটা নিম গাছে আপনি ফরাত করে মিষ্টি কাঁঠাল পাবেন, এটাও না। এখানে আমাদের দায়িত্ব ছিল, দোষ আমরা আমাদেরকে দেব। আমাদের যোগ্যতা সম্পন্ন আলেম ওলামারা কয়জন এদেরকে দাওয়াত দিয়েছে? আমরা কোরআন পড়তে গেলে দেখি যে আল্লাহ মুসারে পাঠায় ফেরাউনের কাছে, ইব্রাহিমরে পাঠায় নমরুদের কাছে, আর আমরা যাই কাদের কাছে? করে না কো ফসফাস, মারে না কো ঢুস ঢাস, সেই তাদের দাওয়াত দিই। আপনি কি ইসলাম মানেন? আপনি তো মেন লোকটার কাছে যাবেন। কয়জন আলেম ইউনোকে দাওয়াত দিয়েছে, কয়জন আলেম ডিসিকে দাওয়াত দিয়েছে, কয়জন আলেম এমপিকে দাওয়াত দিয়েছে, কয়জন প্রধানমন্ত্রী, যার যাই সবাই চামচাগিরি করতে গিয়ে কি পাবো এই ধান্দায় যায়। সুতরাং ওদেরকে ইসলামকে বাস্তব ভিত্তিক গঠনমূলক আকারে দায়িত্বশীলদের সামনে ইসলামী সংগঠনগুলোকে এই দায়িত্ব পালন করে তুলে ধরতে হবে, তবে না হবে। শুধু একতরফা দোষ দিয়ে লাভ নেই, এক হাতে তালি বাজে না। তো বন্ধুগণ, এই সংক্ষিপ্ত পরিসরে এই কথাগুলো বলে আর দুটি কথা বলি।
একটু জাজল্যমান সত্য মাথায় থাকুক। ইমানদাররা ক্ষমতায় গেলে কি করে? সূরা হজের 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আমি যখন মোমেনদের ক্ষমতায় বসাই তারা 4টে কাজ করে। আকামাস সালাত ওয়া আতাউজ যাকাত আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সালাত কায়েম করে, সালাতের মাধ্যমেই নৈতিক চরিত্রবান প্রজন্ম তৈরি হয়, আল্লাহর ভয় ভীতি তৈরি হয়। যাকাত আদায় করে, যাকাতই হলো মানবতার কষ্ট দুঃখ কান্না থামায়, আর এই সমাজে ভালো জিনিস ডেভেলপড হয়। আমারু বিল মারুফ, আর অন্যায় অসত্য জুলুম দুর্নীতি ও নাহি আনিল মুনকার এগুলোকে তারা ধ্বংস করে দেয়। এটা হলো ভালো সরকারের কাজ। আর বেঈমানরা কি করে? এটাও ইতিহাসটি মিলান। সূরা নামাল, কোরআনে কারীমের 27 নম্বর সূরা, আয়াতে কারীমা 34, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান নাফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। এই সমস্ত ডিক্টেটররা যখন ক্ষমতায় আসে, রানী বিলকিস তার পরিষদকে বলছিলেন, আল্লাহ পাক তার এই কথাটা কোট করেছেন যে নিশ্চয়ই রাজাবাদশাহ এবং ডিক্টেটররা যখন ক্ষমতায় আসে তারা 2টা কাজ করে। একটা সমাজের সম্মানিত লোকদেরকে বেইজ্জত করে, আর গোটা দেশে অশান্তি রাহাজানি তৈরি করে। এটা আপনারা দেখেছেন কিনা দেখেন, এক মেলে কিনা দেখেন। সমাজের সম্মানিত লোকদেরকে এরা বেইজ্জত করে আর গোটা দেশে বিশৃঙ্খলা অশান্তি অপরাজনীতি শুরু করে। তো বন্ধুগণ, আমরা হুঁশে আসি। আমাদের একমাত্র সমাধান চাও যদি জীবনে মরণে, তাহলে ফিরে যাও, চোখ রাখো কোরআনে। সুতরাং রাসূল আমাদের মহান আদর্শ। সর্বশেষ কথা, প্রতি খুতবায় একটা আয়াত আমি বলি, সূরা আহজাবের 70-71 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং যথাযথ সত্য কথা উচ্চারণ করো। ইউসলিহ লাকুম আমালুকুম, তাহলে কি হবে? সত্যবাদী যদি তোমরা হও, তোমাদের আমলকে আল্লাহ সংশোধন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইউসলিহ লাকুম আমালুকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের ভুল ত্রুটি মাফ করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে বলা হচ্ছে ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান নাসীবা। যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে তারাই চূড়ান্ত সাফল্য অর্জন করে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন। আমরা পড়ি আমিন। সূরা রাদের 11 নম্বর আয়াতটা পড়ে বক্তব্য দিচ্ছিলাম। সূরা রাদ এর মানে মেঘের গর্জন, মেঘের হুঙ্কার, একটা ভয়ঙ্কর বিপ্লব, অল্প সময়ের মধ্যে একটা সফল বিপ্লব। এর মাধ্যমে ওই মেঘের গর্জনের মতোই আমরা বিদ্যুৎ চমক লাভ করেছি। এর মধ্যেই 11 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাহ সেই জাতির কল্যাণ কিছুতেই করে না যে জাতি নিজের কল্যাণ নিজে না করে। সুতরাং আসুন আমরা সবাই দূরদর্শিতা এবং দায়িত্বশীল এবং উদার সবর অবলম্বনকারী ভূমিকা অবলম্বন করে এই দেশ গঠনে সবাই ঐক্যবদ্ধ থাকি। আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুন। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।